মুসলমান আজকে গানের দিকে এমন ভাবে দৌড়ান, এমন ভাবে দাবিত হচ্ছে, কলিজার টুকরা হয়ে গেছে গান। আরো জোরে কান। না না মুসলমান, তোমার কলিজার টুকরা তো গান হবে না, কোরআন হবে। ও মুসলমান, এই জন্য বলি তোমাদের গিটার সম্রাট কয়দিন আগে মারা গেছে, কি নাম গো? মাগো চিনে দিতে না। গিটার সম্রাট আইয়ুব বাচ্চু, যার কান্দে ঝুলানো থাকতো গিটার, যেই গিটার বাজাইয়া হাজার হাজার নয় লক্ষ লক্ষ যুবক যুবতীকে নাচাইছে। কিন্তু মুসলমান একটু তাকাও, হে যুবক ভাই, ওই সম্রাটের দিকে তাকাও গো। মরার পরে কিন্তু কবরে তার গিটার দেওয়া হয় নাই। কোথায় তার গিটার? কোনো লাভ নাই। কিন্তু কোরআন যদি তুমি তিলাওয়াত করে যাও, কবরে গিয়ে দেখবা তোমার সামনে দাঁড়িয়ে আছে কোরআন। আযাবের ফেরেশতাকে ডেকে বলবে, সাবধান, এদিকে আইস না, আমি কোরআন সে চালামু। কোরআনের পাওয়ার বেশি না ফেরেশতার পাওয়ার বেশি? কোরআন কার কালাম? আরো জোরে। মিয়া কোরআন হইছে আল্লাহর কালাম। আল্লাহ যখন থেকে আল্লাহর কালাম তখন থেকে, অতএব ফেরেশতারে আল্লাহ বানাইছে। আবার ইচ্ছা করলে ফেরেশতা মরবে না? এই মিস্টার আজরাইল সাহেব সারা দুনিয়া সব মাখলুক রে লয়ে যায়, এই আজরাইল সাহেব রে আল্লাহ কইবা, মত ইয়া মালাকাল মউত, এই তোর রূহটা তুই বের কর। সান নাই। কিন্তু কোরআন যার পক্ষে দাঁড়াবে, قال النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماهل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار। কোরআন দ্বারাই বলবে আল্লাহ, আমি সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট আসেনি কোরআন শরীফের কয় পারাত? 29 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরে ওয়াজ তো করি আমার ভাষায়, এটার মজাটা তো সবসময় একরকম থাকে না। কিন্তু তেলাওয়াতের মজা তো ১৫০০ বছর আগে যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। কারণ এটা কার কথা? মাঝে মাঝে মনে আছে আধা ভরা তেলাওয়াত করে নিত, কিন্তু তর্জমা তো করানো লাগে, এই জন্য পারি না আর কি। আর আমি তো হাফেজও না, এই জন্য বেশি করতেও পারি না, কারণ জানি তো না আমি আলাম তার হাফেজ। কথা বুঝেন নেই? দেখেন, এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করে দেখেন মজা আছে, কইরা দেখেন মজা আছে। এই মজাটার মধ্যে যারা ভাইলা এর কাছে অন্যটি মজা লাগে না। এই কারণে মাদ্রাসা ছাত্রের কাছে গান জীবনেও মজা লাগে না, খালি কোরআন শরীফে মজা লাগে। আমি এক হাফেজ দেখছি, পরবর্তীতে ইন্টারভিউ দিয়ে কাতার চলে গেছিল। এই হাফেজ তারাবি ভরে আইসা মাদ্রাসার বারান্দায় যে রিলিং এর মধ্যে হাত দিয়া এনে দাঁড়িয়ে চল্লি টানে আর গুনগুন কি করো ভাই, কি করুন, সারা বছর তো করতে পারি না বেশি, এই জন্য রমজান মাসে যা হই কত পড়ি। এই যে দাঁড়ায় আইলাম, এই দাঁড়ায় থেকে 6 পারা 8 পারা করে পড়ি প্রতি রমজানে। 16 খতম 17 খতম 18 খতম দিই, আল্লাহ এর মাধ্যমেই চালায়। দাঁড়িয়ে চুলো টানতে টানতে বলে 7-8 পারা 10 পারা করে প্রতি রমজানে বলে 16 17 18 খতম দিয়ে আল্লাহ। ও মা গো, এর কাছে বেমজা লাগে নেই, কোনারা কয় না বেমজা লাগে না। আইয়ুব বাচ্চা কেমনে যে শুনে গিয়া, হায় 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 আল্লাহ, তুমি যুবকদের কলবটাকে তোমার কোরআনমুখী করে দাও। আরো জোরে। কোনটা মজা? কোনটা মজা? পাওয়ার কোনটা বেশি? স্থায়ী কোনটা বেশি? তো সবাই তুই দিকে যাও করে, এই দিকে যাও কেন? তওবা, আজকে তওবা করা হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। কষ্ট হইতেছে? সারাসারি না, হ্যাঁ সারাসারি নাই, দেখা যায় বসকে
চলবে চলবে টেম্পার আছে ভাইরা আমার মেশিনটা বেশি ভালো না বুতা নাই বুতা দাও দিয়ে বেশিক্ষণ কুবানি যায় না হ্যাঁ দান নাই যাক এরপরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যে ওদ্দুর তৌফিক দিছেন ওদ্দুর যে চালু রাখছেন ওদ্দুর যদি চালু না থাকতো তাহলে কি করতাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার করে বলেছেন রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনা করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু আল্লাহু আকবার কান আল্লাহর বন্টনে আমরা বড় সন্তুষ্ট আপনারা কি বেজাননি ও ভাইরা আল্লাহ হযরত আলী বলেন আল্লাহ আমাদেরকে কোরআনের ইলম দান করেছেন আর আমাদের দুশমনদেরকে মাল দান করেছেন মাল কয়দিন পরে শেষ কোরআনের ইলম কোনদিন শেষ হয় আর জোরে কান না না যত ডিগ্রি তোমাদের আছে না কেন মরার ধাক্কা যখন লাগবে গো সব ডিগ্রি অচল জোরে কান কোরআনের ডিগ্রি অচল হয় না ও ভাইরা কত রাজা বাদশা কবরে যায় মিসকিন অবস্থায় শাহানে জাহান ফখর সে রাখতে थे सर में ताज कब्र में ओ सोराए अलहम्दो की मोहताज कब्र में ओ सोराए अलहम्दो की मोहताज দুনিয়ার কত রাজা বাদশা গর্ব অহংকার করে মাথায় মুকুট পরিধান করেছে কিন্তু কবরে গিয়ে ওই লোকটি সূরা ফাতিহার মুখাপেক্ষী জোরে কণ্ঠে কেনা ও ভাইরা সম্পদ শেষ হয়ে যায় সম্পদ দুনিয়াটা দুনিয়ায় থেকে যায় কিন্তু কোরআনের ডিগ্রি দুনিয়ায়ও থাকে কবরেও যায় কথা বলা গেল কবরেও যায় তোমরা ডিগ্রি গাট্টি থেকে যায় দুনিয়াতে আলেমুল আমাদের গাট্টি যায় সাথে ও ভাইরা ও বন্ধুরা তাহলে আসুন খেয়াল করে দেখেন কোরআন পড়ে কোরআন শিখে কোরআন তেলাওয়াত করলে কেউ ঠগে না জোরে 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 না না কেউ ঠগে না কেউ ঠগে নাই এখনো ঠকছে না কিয়ামত পর্যন্ত কেউ ঠকবে না নারে তাকবীর ভাইরা কোনটার পাওয়ার বেশি না জোরে কর না জোরে কর না কোরআনের পাওয়ার বেশি এ ভাই কবরে কবে আযাবের ফেরেশতা দিকে আইতে শিক্ষা নামো আসতে পারবে না আর আসতে পারবেও জোরে কোন পারবেও না পারবে না তাহলে কোরআন কবরেও আসেনি না নাই তোমরা কার কার টাইটেল কবরে আছে বড় ইঞ্জিনিয়ার সব কোরআন কবরে গিয়ে আসলে যদি কি মুনকার নাকি জিগা মার রব্বুকা আই এম ইঞ্জিনিয়ার সেই চালাইব ইঞ্জিনিয়ার করলে যদি এখানে ডাক্তার এখানে চিকিৎসা করি আমার ভাইয়েরা কিন্তু সূরাতুল মুলক হাদিস শরীফে আছে আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে নারে জোরে কান আল্লাহ আমারে যে লোক নিয়মিত তেলাওয়াত করছে হয়তো তুমি তারে মাফ করে দাও আর না হলে তোমার কালাম থেকে আমারে বাদ দিয়ে দাও আল্লাহকে বাদ দেওয়া সম্ভব না মাফ করে দেওয়া সম্ভব এই সূরা মুলক তোর সুপারিশ গ্রহণ করলাম এর মাফ করে জান্নাত দিয়ে দিল এই যা সূরা আলী দৌড় দে এই দিন কোটি কোটি টাকার মালিকেরা কই মাগো এই মিয়া সাহেব দৌড় মারে হ্যাঁ এ মিয়া সাহেব দৌড় মারে এ সৈয়দপুরের হুজুর দি যাইতেছে সবাই লয়া এ আমরা কই কথা কন না কেন টাকার গরম দেখেন টাকার গরম বাড়ির গরম গাড়ির গরম চেয়ারের গরম না যেই দিন উলামায়ে কেরাম গরম হবে ওই দিন ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما
رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين সৈয়দপুর মিয়া সাহেব তোমরা যে খায়া কুদুর পানি রইছে গ্লাসের তলা এটা দিলাম না একটু জোরটা দাও এদিন সৈয়দপুরের মিয়া সাহেব কইব খাইছো দুনিয়ার বহুত খাইছো খাইতে খাইতে কুত্তা বিলাই শুদ্ধ খাইছো বহুত খাইছো এখন যাও এখন কি لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا এদের জন্য থাকবে শুধু খারাপ পচা গান্দা যা আছে সব আর আপনাদের জন্য থাকবে বিশুদ্ধ নদী مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى الله أكبر আল্লাহ কবা একটা পানির নদী দিলাম এটা আর্সেনিক নেই এই এমন পানির নদী দিলাম এটার মধ্যে কোনো আর্সেনিক নেই এরপরে আরেকটা জানি কি নেই আয়রন টাইরন কিচ্ছু নেই কোনো সময় নষ্ট হবে না ওয়ানহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু এমন দুধের একটা নদী দিলাম বান্দা যেটার স্বাদ কোনোদিন নষ্ট হবে না দুধের স্বাদও নষ্ট হবে না দুধ খাইলে তোর পেটও নষ্ট হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটা হইলো জান্নাতি শরবত এই দুনিয়ার মত করে রাখ বড় বড় বোতলটা না ওই দিন দেখবা তোমরা দিব ফুজ ফুজ রক্ত ফসা গান্দা আর জান্নাতীরা ওই দিন বড় বড় বোতল খায় জান্নাতি বোতল লা ইউসাদদাউন আনহা ওয়ালা ইউনজিফুন যেটা খাইলে রোগ ঢিলাও হবে না মাথা ব্যথাও হবে না আমার ভাইরা এমনটা ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা বিশুদ্ধ মধু খাঁটি মধুর আস্তা একটা নদী আল্লাহ আপনাদেরকে দান করবে সুবহানাল্লাহ কি করি নদী বলে দিলাইব মধুর নদী মিয়া বাংলাদেশে 1 কেজি মধু পাওয়া গেলে তালাশ করে ভালো আর আল্লাহ কইব মধুর নদী দিলাম কারণ কমায়া যদি দেই তাহলে ঝামেলা আছে তুই হুজুর আইলে খাওয়াইতে না শেষ নিয়ে যাবে মিয়া কম থাকলে একটু কিপটামি করে না না এটা দিস না এটা কম শেষ হয়ে যাবে শেষ হয়েছে দিস না এই জন্য আল্লাহ তুই কিপটামি করবে হুজুরে খাওয়াইতে না এই জন্য তোরা আস্তার নদী দিয়ে এলাম আর জান্নাত তো কিপটা মানুষের জায়গা না বকিলের জায়গা না হুজুর এখন ঠিক কিনা